তীব্র গ্যাস সংকটে এখন রাজধানীবাসী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিএনজি স্টেশনগুলোতে যেমন মিলছে না গ্যাস, একই রকমভাবে বাসাবাড়িতেও চলছে না চুলো। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখবো এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির ৮-এ সড়ক। সকালের নাস্তা কিনে বাড়ি ফিরছেন এক যুবক। জানান শুধু গত ১০-১৫ দিন নয়, বরং বিগত ২-৩ বছর ধরেই গ্যাস সংকট। আরেক বাসিন্দা বলছেন ৬ মাসের কথা। এলাকাটির গ্যাস পাইপে পানি জমে লিকেজের কারণে দীর্ঘদিন বেশিরভাগ বাসিন্দাই গ্যাসবিহীন দৈনন্দিন জীবন কাটাচ্ছেন। গ্যাস নাই, কিছু কিছু এলাকার মধ্যে ছিল আর কিছু কিছু নাই, এবং ৬ মাস ধরে গ্যাসের প্রত্যেকটা লাইনের মধ্যে পানি ঢুকিয়া লিক হয়ে পানি ঢুকছে। ৩ থেকে ৪ বছর যাবত এটা কন্টিনিউ চলতেছে, এবং এটার নিয়ে এলাকার কারো মেম্বার কাউন্সিলর বা কারো কোনো মাথা ব্যথা নেই। এছাড়া গত প্রায় ১০ দিন ধরে বাড্ডা, রামপুরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, উত্তরা এবং পুরান ঢাকা সহ বেশিরভাগ এলাকার বাসাবাড়িতে লাইনে একেবারেই থাকছে না গ্যাস। ভুক্তভোগীরা রান্নার জন্য বাধ্য হয়ে চড়া দামে রাইস কুকার, ইন্ডাকশন ও এলপিজি সিলিন্ডার কিনছেন, যা ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিম্নবিত্তরা পড়েছেন আরও বিপদে। মহিলারা সারাদিন বসে থাকে, ইলেকট্রিক চুলা দিয়ে কতক্ষণ চলে। শুধু ঘরে নয়, জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাইরেও। শুক্রবার রাজধানীর মগবাজার, তেজগাঁও, শাহবাগ, মোহাম্মদপুরে গিয়ে দেখা যায় বেশিরভাগ ফিলিং স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ। যে ২-১টি পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে, সেগুলোতে ভোর থেকেই গাড়ির দীর্ঘ সারি। ২ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারেননি অনেকে। বিগত ২০-২৫ দিন ধরে আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ হলো ৪ ঘন্টা ৫ ঘন্টা আমাদের গ্যাস নিতে সময় হয়। প্রতিদিন ২ বার করে গ্যাস নেওয়া লাগে। প্রায় ১.৫-২ ঘন্টা মতন দাঁড়াই আছি সিরিয়ালে, কিন্তু গ্যাস পাইতেছি না। পরে কাছাকাছি আইছি। অনেকে দৈনিক আয় হারিয়ে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন। যারা রাস্তায় রয়েছেন তারা ভাড়া নিচ্ছেন দ্বিগুণ। এমন পরিস্থিতিতে এই সংকটের আশু সমাধান চান ভুক্তভোগীরা। আমাদের ১০-১২ দিন থেকে গ্যাসের অনেক সমস্যা, পাড়াপড়শিরা রান্না করতে পারতেছে না। এটা সমাধান হয়ে গেলে আমাদের জন্য ভালো হয়। তবে জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলেও জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ১২টা-১১টা বাদে গ্যাস আসে, আর সেই বিবি বাচ্চা ওই ঘরে মনে করেন রাত্রি রান্না করে, আর সকালে আমার রাত্রি অনেক সময় আমরা নাস্তা কিনি খাওয়া লাগে। ২ ঘন্টা ২.৫ ঘন্টা, কোনো পাম্পে ৩-৪ ঘন্টাও লাগছে। ১-১.৫ ঘন্টা থাকা লাগে সিরিয়ালে। ধরেন আমি আজকে ধরেন ৫টা বাজে আইছি সকাল, আমার গ্যাস হয়ে ৮টা বাজে গেছে। ধরুন গ্যাস পাইছি ১৭০ টাকার সারাদিন। ১৭০ টাকার গ্যাস পাইছি, সারাদিনে ১৭০ টাকা দিয়ে যা চালাইতাম পারি। কোম্পানি জমা দিতে দেবো, ইনকাম দিতে দেবো, নিজের ২-১ টাকা বেতন নিতে দেবো, এ পর্যন্ত যা দেওয়া সংসার চলে এ পর্যন্তই আছে। গ্যাসের আঙ্গ জমা ধরেন ১১০০, তারপরে নিজেরা রোড খরচ আছে ২০০, গ্যাসের খরচ আছে ৩০০। এমনি সেমনি আমরা দিয়ে মনে করেন পোষাইতে পারতেছি না। রাতের ১২টা-১টার পরে আসে গ্যাস, আবার ভোর ৪টার আগেই চলে যায়। বিশেষ করে এখন প্রত্যেকটা ফ্যামিলিতে এলপিজি ব্যবহার করা লাগতেছে। তো এখন আমরা যে রাস্তার পরিস্থিতি এবং বাজারঘাটের যে পরিস্থিতি, সব মিলিয়ে সবজি টবজির যে বিশেষ করে যে দাম, আপনি অনেক টাকা আপনার যেই পরিমাণে খরচ হয় একটা ফ্যামিলিতে, ওই পরিমাণে আয়ের কোনো উৎস দেখা যাচ্ছে না। এখন তো লাইনে গ্যাস নাই, আনজার খুব কষ্ট। আমাদের গ্যাস এই গাড়িগুলো চালাই করে কিনে লাকড়ি কিনলে তো আমার অনেক টাকার দরকার। তাহলে তো এই লাকড়ি কিনিয়া ও সংসার চলে খুব কষ্ট, প্রচুর কষ্ট হইতেছে আমাদের। এই কারণে মানে ওই যে কালকে আমার একবেলা আনছে, 2 বেলা খাইছি। চলছে গ্যাস সংকট, দুর্ভোগ ঘরে বাইরে। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে এই অঞ্চলের মানুষ, চলুন জেনে আসি। গ্যাস যাতে সংকট না হয়, এটি যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস, ব্যবহার্য জিনিস, যাতে সংকট সৃষ্টি না হয়, তাই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং গ্যাসের দাম যেন না বাড়ে। আমাদের উত্তরবঙ্গে তো আর ওই আমরা সাপ্লাই গ্যাস ব্যবহার করি না, আমাদের এখানে সিলিন্ডার ব্যবহার করি আমরা।
তো সিলিন্ডার যাতে সিলিন্ডারের দাম এর সাথে গ্যাসের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্যাস যদি সংকট হয়ে যায় তাহলে আমাদের দৈনন্দিন জীবনের এই যে খাওয়া দাওয়া এটা আমাদের কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটবে। তো আমরা চাই গ্যাস সরকার এখানে মজুত করুক, যেহেতু একটা সংকটের কথা শুনতেছি আমরা, মজুত করুক এবং যাতে এই মজুতের নামে আবার যেন বেশি দামে বিক্রি না হয় সেটা নিশ্চিত করা ভোক্তা অধিকার এবং প্রশাসনের কাছে আমি দৃঢ়ভাবে আহ্বান জানাই। আমরা তো এখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাই না, আমরা তো পাই এখানে বোতল সিলিন্ডার। ওরা যদি সংকটে পড়ে তাহলে আমাদের উত্তরবঙ্গের কী হবে? এই সরকারের আমলে কিছুদিন আগে দেখলাম তেলের সংকট, তেলের দীর্ঘ লাইন, তেল পাওয়া যাচ্ছে না, দুবার বিদ্যুতের দাম বাড়লো, সাধারণ নিত্যপূর্ণ সব জিনিসের দাম বাড়তি। এই সরকারকে বিশেষ অনুরোধ জানাই গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ রাখা। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। ফেনী জেলা জুড়ে তীব্র গ্যাসের সংকট, এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। সারাদিন কাজবাজ করে বাসায় যে আমরা রান্না করে ঠিকমতো খাইতে পারি না। রাত্রে 11:30 বাজে গ্যাস আসে, আবার 5টা বাজে চলে যায় গ্যাস। এই অবস্থা গ্যাস, আর সারাদিনে গ্যাস থাকে না আমাদের এখানে। আবার প্রতি মাসে একটা সিলিন্ডার কিনতে হয় 16 টাকা 50 টাকা দিয়ে, 1650 টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনতে হয়। আবার মাঝে মাঝে 1800 টাকা হয়ে যায় বোতল, 2000 টাকা হয়ে যায়। যারা বাসা বাড়িতে গ্যাস ব্যবহার করতেছে এরা দৈনিক আমার মনে হইতেছে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা গ্যাস পায় না সারাদিনে। দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই ব্যাপারে বিশেষজ্ঞদেরকে নিয়ে সরকারি দল বিরোধী দল যৌথভাবে একটা কমিটি গঠন করে যাতে করে মানুষের এই দুর্ভোগ লাঘব করা যায়। বিদেশি সহযোগিতা, দেশি সংস্থাগুলোর সহযোগিতায় মানুষের এই গ্যাসের সংকট যাতে কেটে যায়, মানুষের পাশে থাকার জন্য। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটে নিউজের পর্দায়।